লেখা আছে ওখানে? সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে এলার মতো চলো খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম একটা নিউ ধামাকাদার ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে অনেক অনেক কিছু এক্সাইটিং জিনিস রয়েছে, যেটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ না করো তো অনেক কিছু মিস করে যাবে। তো চলো গাইস, তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আর এলিশা দেখি সকালে ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখো, এই দেখো বার্ডগুলো কত ভালো, বার্ডগুলো আমাকে কত ভালোবাসে। তুমি একদম ভালোবাসো না। ভালোবাসো কতটা? তাহলে দেখি তো তোমার লজেন্সটা একটু খাই। এই তো দেখলে, তুমি আমাকে একদম ভালোবাসো না। কতটা ভালোবাসো? আমি খাবো না, শোনা, আমি মিথ্যে মিথ্যে বলছি। ওটা তো ছোট বাচ্চাদের, ছোট বাচ্চারা খায় লজেন্স। মাম্মি তো এখন বড় হয়ে গেছে না, মাম্মিকে খায়। তো গাইস বাসনগুলো না অনেকক্ষণ আগে মেজে নিয়েছিলাম। আর যখনই বাসনটা ধুতে যাচ্ছিলাম তখনই দেখলাম যে জলের গাড়ি চলে এসেছে জল দিতে। তো তাড়াতাড়ি করে বাসনটা রেখে পরে জলের ড্রামগুলো দিতে গেছিলাম বাইরে। আসতে দেখছি ডিশ ওয়াশে পুরো মানে সাপ ফেনাটাই বসে গেছে বাসনের গায়ে। তো ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। আর এটা ধুয়ে টুয়ে আমাকে রান্না বসিয়ে দিতে হবে। এলিশা বাবা বললো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই। আজকে না প্রচণ্ড গরম করছে গাইস, প্রচণ্ড গরম করছে। তো যার কারণে এলিশা বাবা বলছে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও, আমি তোমাকে হেল্প করবো। আর এদিকে চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করে নিতে। কদিন ধরে না একদম মন মেজাজ ভালো যাচ্ছে না। কি বলতো, কাউকে যদি বড্ড বেশি ভালোবেসে ফেলো তারাই কিন্তু পরবর্তীতে তোমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তোমাদের পিছনে ছড়ি মারতে শুরু করে। যেমন দেখো না, দুধ কলা দিয়ে যদি বাড়িতে একটা সাপ পোষো, সেই সাপও কিন্তু সুযোগ পেলে ছোবল মারার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে সেই রকমই একটা মানে মানুষ, যাদেরকে তুমি ভালোবাসে কাছে টেনে নিচ্ছ, বিপদ আপদে আশ্রয় দিচ্ছ। যাদেরকে গর্ভধারিণী মায় বিপদ আপদে আশ্রয় দেয় না, তাদেরকে আমি আশ্রয় দিয়েছি। আর আজ তারাই আমার পিছনে কলকাঠি নাড়ছে। আর কি বলতো গাইস, সত্যের মুখোমুখি লড়াই করতে আমি কখনোই ভয় পাই না। ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। তো এখন যেগুলো জানতে পারছি যে মিথ্যাচার হচ্ছে আমার পিছনে, তো সেগুলো শুনে বড্ড খারাপ লাগছে। আর এদের প্রতি আমার ঘৃণা এতটাই জন্ম গেছে, মানে এরা পরবর্তীতে কোনোদিন আমার বাড়িতে আশ্রয় পাবে না, কোনোদিন এরা আমার কাছে আশ্রয় পাবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এদিকে আমার ইলিশা বাবা নিয়ে চলে এসেছিলো মাংস। তো 1 কিলো নিয়ে আসলাম, অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম আর অর্ধেকটা রান্না হবে। আর এদিকে গ্রিন মুগ ডালটা ভিজিয়ে রাখলাম, এটা আমি স্যালাড খাই, তোমরা সকলেই জানো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর প্রেসার করে মাংসটা বসিয়ে দিয়েছি ইলিশা বাবা। কি হয়েছে বলো, কেন বাবা কাজে বাইরে গেছে? কাজে গেছে তো কি হয়েছে, তুমি রেগে যাচ্ছ কেন? বাবা বাইরে যাবে না? তোর মন খারাপ হয়েছে? ওরে বাবালে, ঠিক আছে বাবা আসুক, আমি খুব বকে দিব কেন এলিশাকে রেখে চলে গেছে। ঠিক আছে, তুমি হিন্দি বাদ শিখে গেছো? ওরে বাবা রে, ওই চেয়ারটা সরো সরো, বাবা জল নিয়ে আসে, সরো 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 সরো, সরে যাও, বাবাকে যেতে দাও। তো এদিকে রান্নাটা হয়ে গেল, মাংসটা এলিশা বাবা রান্না করলো আর ভাতটা তো আমি করলাম। ভাতটা এখনো হচ্ছে, মানে ভাতের ফ্যান ঝাড়িয়ে নিয়েছি, একটুখানি তাও গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এলিশা বাবা কল থেকে জলগুলো সব তুলে দিল, প্রচণ্ড গরম করছে। এলিশা বাবা বলছে তুমি চানটা করে ঘরে ঢুকো, বাকিগুলো আমি করে দিচ্ছি। তো এদিকে 2-1টা বাসনপত্র রয়েছে, যেহেতু রান্না হলো তো এগুলো এখন ক্লিন করে চলে যাবো স্নান করতে। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ঘেমে গেছে। দুপুর টাইমটা জানি না কেন এমনি গরমটা বেশি হচ্ছে। আর তার মধ্যে তো দুধের মধ্যে ঝড় হওয়ার কথা আছে, তো যার কারণে গরমটা একটুখানি আরোই বেশি হচ্ছে। সন্ধ্যা 6:30টার মতো বাজে। তো এলিশা বলছে মামি আমাকে শনপাপড়ি দাও। তো এর আগে যে প্যাকেটটা খুলেছিলাম এগুলো হলদিরাম থেকে নিয়ে এসেছিলো, তোমরা জানোই, এর আগে ব্লগে দেখে নিয়েছো। তো সে একটা প্যাকেট রেখে দিয়েছিলাম। তো এলিশা বলছে মামি আমাকে শনপাপড়ি দাও। তো ওইটা যেহেতু শেষ হয়ে গেছে তো আমি যে এটা খুলি। আর এটা হচ্ছে স্যাফরন ফ্লেভার, আর খেতে বেশ ভালো, কিন্তু এলিশা খেলে না ওর গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে। নিমকি টিমকিগুলো ভাজার জিনিস ও খেতে পারে না। তো স্টাডি করলে কি হয় আম্মু? হ্যাঁ ওরে বাবারে, তাই কি লেখা আছে ওখানে? ইউরোকিডস লেখা আছে? ওরে বাবা, তাই? ওরে বাবা, তুমি কি সব পড়তে শিখে গেছো? কি আছে দেখি, কি আছে, কোথায় ইউরোকিডস আছে? ওরে বাবা, এলিতে সব শিখে গেছে। তো এলিশাকে হোমওয়ার্কটা কমপ্লিট করে চলে আসলাম কিচেনে। এলিশা বাবা বললো একটু চা করে দাও, তো ভাবলাম চাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মুগ ডালটা জলটা ঝাড়া দিয়ে এটাকে অঙ্কুর বাড়ানোর জন্য সুন্দর করে রেখে দিই। তো এই কাজটাও করে নিচ্ছে। আর ওদিকে চা হচ্ছে। আর মুগ ডালটা খুব সুন্দর করে মানে ভিজে ফুলে গেছে। আর এর অঙ্কুরটা বেরোলে না বেশ খেতে লাগে কিন্তু। আর এই মুগ ডালটা খেলে না মানে স্কিনটা ভিতর থেকে গ্লোয়িং হয় অনেক গাইস, তোমরা যারা খাও তারা জানোই। ভীষণ ভীষণ উপকার এটা খাওয়ার, তো তোমরা চাইলে খেতে পারো। আর আমার তো ডেলি দিন এটা লাগেই। তো দেখে না এইভাবে করে আমি জলটা ঝাড়া দিয়ে
এটাকে অঙ্কুর বার হওয়ার জন্য রেখে দিই। আর এত সুন্দরভাবে অঙ্কুরগুলো বের হয় তোমরা বিশ্বাস করবে না দেখলে। আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা কত সুন্দরভাবে ফুলে গেছে। আর যত ভালোভাবে ফুলবে ডালটা তত সুন্দরভাবে অঙ্কুরটা বের হয়। তো এইভাবে করে রেখে দেবো, এর উপর একটু জলের ছিটা দিয়ে দেবো। আর এর মধ্যে অঙ্কুরটা মানে পুরোপুরি বার হওয়া পর্যন্ত আমাকে মাঝে মাঝে জলের ছিটাটা দিতে হয় উপর থেকে। কি জানো তো বন্ধুরা, কিছু কিছু মানুষের আমার সুখ দেখে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে গায়ে, কেন জানি না। এরা নিজে কিছু কর্ম করবে না, নিজেরা নিজের ব্যবস্থা করবে না, আর অন্যের দেখে প্রচণ্ড জ্বলবে যে ওর এই জিনিসটা আছে আমার কেন নেই। আসলে কি বলতো, এমনি এমনি সুখ আসে না, সুখের পিছনে অনেক স্ট্রাগল থাকে, অনেক হার্ডওয়ার্কিং করতে হয়। এই যেমন ধরো না, আমার কিন্তু আগে এইসব কিছুই ছিল না, এই যে একটা এসি, ফ্যান, গ্যাস ওভেন এইসব কিন্তু কিছুই ছিল না। প্রথমত আমি যখন সংসার জীবন মানে শুরু করি এখানে, তখন আমি স্টোভে রান্না করতাম। তখন না ছিল ভালো একটা গ্যাস, না ছিল এসি, না ছিল একটা ভালো ফ্যান, কোনো কিছু ছিল না আমার কাছে। কিন্তু এসব সব নিজে রোজগার করে স্বামীর সাথে হাতে হাত মিলিয়ে তবেই আমি কিন্তু এইসব অর্জন করেছি। তো এখন যখন আমি একটুখানি ভালো আছি, কিন্তু মানে কি বলবো, পরের থেকে না ঘরের লোক বেশি জ্বলে। তো মানুষের এখন মনে হচ্ছে আমি এসির হাওয়া খাচ্ছি ঘরে বসে, এটা করছি সেটা করছি। এটা নয় কিন্তু যে আমার স্বামীর কোনো রোজগারপাতি ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, তখন চাইলে আমাকে সুখ এনে দিতে পারতো না, সবই দিতে পারতো। কিন্তু আমি চাইনি যেটা বাঁধানো টাকা সেটা ভাঙিয়ে খাই। আমি চেয়েছিলাম যে নিজেরা রোজগার করে একটু একটু করে মানে সঞ্চয় করি সব জিনিসটাই। আমার কোনো তাড়া ছিল না কিন্তু। আর সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা হচ্ছে না কিন্তু। কিছু ওরে বাবা, আচ্ছা একটু পরে আমি ছিঁড়ে দিচ্ছি, দাঁড়াও 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 দাঁড়াও, আমি ছিঁড়ে দিব। তুমি খুব হ্যাপি? কি হয়েছে বলো তো? হ্যাঁ দেখেছো তো বন্ধুদেরকে, হয়ে গেছে তো। তো গাইস আজকে সারা দিন এলিসা প্রচন্ড জ্বালালো এই লিচুর জন্য। দুপুরবেলা ওর বাবা যখন, মানে দুপুরবেলা না 10টার দিকে ওর বাবা যখন কাজে বেরোচ্ছিল, তখন বলেছিল লিচু আনতে। তো ওর বাবা কাজে বেরিয়ে তো মানে কাজের জায়গা পর্যন্ত পৌঁছাতেই পারেনি, কারণ এত সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, একে তো মানে ঝড় আসার, সাইক্লোন আসার কথা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তাও অবস্থা বিশাল খারাপ। কোন সময় মানে সাইক্লোনটা আছড়ে পড়বে কেউ জানি না। তো ভীষণ ভয়ে ভয়ে আছে, কারণ আমফানের সময় যে অবস্থা হয়েছিল না, এই যে উইন্ডোটা আছে এর পুরো কাঁচ ভেঙে গেছিলো, কাঁচ ভেঙে পুরো বিছানায় টুকরো 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 হয়েছিল। তো প্রচণ্ড মানে খারাপ অবস্থা হয়েছিল সেই সময়টা আমাদের। আর ওই ভয়টা আমার এখনও রয়ে গেছে। শুধু মনে হচ্ছে কখন মানে সাইক্লোনটা আছড়ে পড়বে, আর যদি আবার ওইরকম হয় তাহলে বিশাল মানে কষ্টের ব্যাপার। আর একে তো লোডশেডিং বারবার হতেই আছে। আর তো এলিসা বাবা মানে সেই যে 10টার দিকে কাজে গিয়েছিল, তো ও এসেছিলো হচ্ছে প্রায় 4:30 কি 5টা এরকম বাজে, তখন এসেছিলো। তো লিচুটা তখন নিয়ে আসেনি। তো এলিসা ঘুমাইছিল, ঘুম থেকে উঠে চোখ খুলেই বলছে লিচু এনেছো। তোর বাবা বলছে এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা ছাড়লে নামাজ পড়ে গিয়ে এনে দেবো। তো মাগরিবের নামাজ পড়ে এসে যেই বাড়িতে ঢুকেছে আবার বলতে শুরু করেছে লিচু এনেছো। তোর বাবা গিয়ে সাথে সাথে আবার এখন লিচুগুলো এনে দিল। তখন লিচুটা এনে দিল, এখন ও ভীষণ হ্যাপি। আর ওর বাবা লিচুটা দিয়ে আবার একটা কাজে বেরিয়ে। চলো লিচুগুলো আগে কয়েকটা ওকে খোসা ছাড়িয়ে দিই, ওকে খেয়ে নোক, মন শান্তি করুক, তারপরে কোনো কথা। আমি ওর বাবাকে বললাম তুমি কি আগে এনে দাও, না হলে রাতে বা ঘুমোতে স্বপ্ন দেখবো, আবার শরীর খারাপ হয়ে যাবে লিচু করে। তো চলো ওকে আগে খোসা ছাড়িয়ে। তো গাইস যখন আমার কষ্টের দিন ছিল, আমার স্ট্রাগল করতে হয়েছিল আমাকে প্রচুর পরিমাণে, তখন আমার মা বাবা ভাই বোন ছাড়া কাউকে আমি পাশে পাইনি। আর যারা এখন আমাকে দেখে জ্বলছে তাদের চোখে এটা পড়লো না যে যেই সময়টা আমার মানে কষ্টের দিন ছিল তখন তো আমার পাশে ছিলই না, কি পরিমাণে আমি কষ্ট করেছি। তখন আমার যখন লকডাউন পড়ে যায়, আমার হাজব্যান্ডের মানে ব্যবসা বাণিজ্যে একটু মানে সমস্যা হয়ে গেল, তখন আমি কি করলাম বলতো, এলইডি লাইটের ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি আমার নিজের নামে তৈরি করলাম। এলিসা বাবা আমাকে প্রচুর সাপোর্ট করেছে। আর ওর ব্যবসা সামলাচ্ছিল, ওইদিকে ওর কাজ সামলাচ্ছিল, আমি আমার কাজ করছিলাম। দিনে কত শত লাইট আমি নিজের হাতে তৈরি করেছি, ওগুলো প্যাকেট করেছি, কার্টুন করে আবার জায়গায় পৌঁছানো হয়েছে। প্রচুর মানে কষ্ট করেছি গাইজ। প্রেগনেন্সি অবস্থা পুরো ডেলিভারি যেদিন আমার হয় তার 3 দিন আগে পর্যন্ত কাজ করেছি। আফটার মানে সিজারের পরেও, সিজারের যেদিন আমার 18 দিন হয়, 18 দিনের থেকে লাইটের এত চাপ আসতে শুরু করে যে 18 দিনের মানে সিজারের পেট নিয়ে আমাকে গামছা বেঁধে পেটে আমাকে বসে লাইট বানাতে হয়েছে, মালপত্র রেডি করে লোককে পাঠাতে হয়েছে। এই দিনগুলো লোকের চোখে পড়ছে না। আজ যখন একটু ভালো আছি, তো আজকে মানুষের বিশাল জ্বালা হয়ে যাচ্ছে যে মানুষ, আমি বলি এসির হাওয়া খেয়াচ্ছি বসে বসে, এটা সেটা করছি। আরে ভাই আমি কষ্ট করেছি, অর্জন করেছি, তাই আমি আজকে ভালো আছি। তোদের মানুষের দেখে না চলে, তোরাও কর না, তোদেরও হবে। আমি তো এটা করছি না যে স্বামীর টাকায় বসে বসে খাচ্ছি, স্বামীর মাথা চেবাচ্ছি আর বাড়িতে বসে বসে বুদ্ধি পাকাচ্ছি শয়তানে। সেগুলো না করে একটু নিজেদের সংসারে মন দাও, নিজেদের কর্মগুলো করো, নিশ্চয়ই তোমাদেরও একদিন হবে। যখন এলিসা হলো না, এলিসা হওয়ার পরে আমি আর এলিসাকে একা হাতে সামলাতে গিয়ে, পুরো সংসার সামলাতে গিয়ে, একা হাতে মানে লাইটের ব্যবসাটা সামলাতে
সামলাতে পারছিলাম না, যার কারণে ওটাকে আমার বন্ধ করতে হয়েছে। অনেক কষ্ট হয়েছে গাইস, একটা নিজের হাতে তৈরি করা একটা ব্যবসা দাঁড় করিয়ে দিয়ে পর বন্ধ করিয়ে দেওয়া, বিশাল কষ্ট হয়েছে, কিন্তু কিছু করার নেই। আশেপাশে কাউকে পাইনি আমি। আজ যখন ওই লোকগুলো আমার পিছনে লাগছে, তাদেরকে ছেড়ে কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। ওরা ভুল লোকের সাথে লেগে পড়েছে। ছোট থেকে অনেক কষ্ট পেয়ে পেয়ে আজকে নিজেকে তৈরি করেছি, তাই কেউ ভাবেক না যে আমার পিছনে লাগলে আমি ছেড়ে দেবো। আমি যখন মানুষের পিছনে লাগবো না, পালানোর পথ কাউকে দেবো না। আমি আবারও সাবধান করে দিচ্ছি, আমার পিছনে লাগার আগে 10 বার করে ভেবে নেবে যে তোমরা কার পিছনে লাগতে আসছো। আর মিথ্যাচার যেগুলো রটিয়ে বেড়াচ্ছ, সেগুলো যে প্রমাণ না করতে পারো, আমি কিন্তু কার বাপকেও ছেড়ে কথা বলবো না। কেমন খেতে বলো, কেমন খেতে? ভালো? মিষ্টি না টক? মিষ্টি। আই লিচুগুলা কি এখান থেকে সরাবো না? ওখানে থাকবে? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বলো? আমি খাবো না, তুমি খাও, আমি খাবো না। সো চলো গাইস, আজকে ব্লগ এফডি এন্ড করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর এলিশা লিচু খাওয়ার পরে আমরা একটুখানি রাস্তা বেরিয়েছিলাম, ওর চারটাকে দেখছিল, বলছিল মাম্মি দেখো দেখো মনটা কত সুন্দর।